বাদী হইল সোহাগ, পিতা ইদ্রিস আলী, সাং নিমাইমারি, থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর। এই বাদী জাহাঙ্গীরগঞ্জ থানায় কোর্টে মামলা করতে না, কোর্টে মামলা দায়ের করে মামলা তদন্তের জন্য পিবিআইকে দেওয়া হয়। আসামি ছিল আসগর আলী এবং জাহিদুল ইসলাম। দায়ের করে 10/4/22 তারিখে, ঘটনা ছিল 31/3/22 তারিখে রাত 11টায়। সে বাদী মোকদ্দমা দায়ের করে বলে যে আমার মা সূর্যবানু ঘরের ভিতরে একা ছিল। এই আসামি দুইজন ঘরের ভিতরে ঢুকে আমার মাকে জোরপূর্বক দর্শন করে। পরবর্তী সময়ে তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালত প্রাপ্ত হয়ে আসামির বিরুদ্ধে 9 ধারা মোকদ্দমা আমলে নেওয়া হয় এবং মোকদ্দমাটা পরবর্তী সময়ে চার্জ গঠন করা হয়। চার্জ গঠন করার জন্য সাক্ষীর দিন ধার্য করা হয়, বিচারের জন্য দিন ধার্য করা হয়। আমরা প্রসিকিউশন পক্ষ বিজ্ঞ আদালতে বাদী সহ ম্যাজিস্ট্রেট এবং ডাক্তার সহ 6 জন সাক্ষী উপস্থাপন করি এবং 6 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। তৎপরবর্তী সাক্ষীদের সকল সাক্ষীদের আসামিপক্ষ উপস্থিত থেকে জেরা করার পরে আসামিদের 342 জিজ্ঞাসাবাদ করা হয়। ওদিনও আসামিকে জানানো হয় যে তোমরা কিছু বলবা। আসামিরা বলছে যে না, আমরা কোনো সবাই সাক্ষী দিব না, আমরা কিছু বলবো না। এই অবস্থায় আমরা উভয় পক্ষ উপস্থিত থেকে আমরা আর্গুমেন্ট করি। আর্গুমেন্ট করার পরে আজকে বিজ্ঞ আদালত এই রায়ের জন্য দিন ধার্য করে, অর্থাৎ 10/8/2026 তারিখে। তো বিজ্ঞ আদালত তার রায়ে দেখা যায় যে আসামি 2 জনকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু দমন আইনের 9(3) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে আসামি আসগর আলী এবং জাহিদুল ইসলাম প্রত্যেকে 2 জনকেই মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। জরিমানার টাকা বাদী পক্ষ প্রাপ্ত হবে। তো এখানে একটি বিষয় উল্লেখ্য যে আসামি আসগর আলী ওরা দাবি করে যে আসগর আলী পুরুষ লিঙ্গ কেটে দেওয়া হয়, এটা আসামি পক্ষ দাবি করছে। কিন্তু আমরা যারা বাদী পক্ষ আমরা এটা স্বীকার করিনি যে আসামি লিঙ্গ কেটে দেওয়া হয়। আর লিঙ্গ কেটে আমরা প্রশ্ন তুলছিলেন যে লিঙ্গ কেটে দিলে এটা দর্শন আগে না পড়ে, এটা আমরা এই বিষয়ে স্বীকার করিনি বা আমরা জানিও না। এটা কিন্তু মামলা করেছে। মামলা করার পরে বাদী ভিকটিম হইলে সূর্যবানু সেখানে জেলেও গেছে। তারপরে বাদীর বিরুদ্ধেও মামলা করেছিল, বাদীও তারা জেল খেটেছে। অর্থাৎ অনেক বাদী এবং ভিকটিমকে অনেকে হয়রানির মোকাবেলা হয়েছে। তো আজকে মোকদ্দমা নিষ্পত্তি ঘটলো, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে, 1 লক্ষ টাকা জরিমানা করেছে। আমি মনে করি যে বাদী পক্ষ আমার সাথে কালকে যোগাযোগ করেছিল, বাদী বলছে আদালত রায় যায় দেয় আমরা তাই মেনে নিব। বাদী পক্ষ রায় মেনে নিয়েছে এবং এতে সন্তুষ্ট হওয়ারই কথা, যেহেতু সর্বোচ্চ শাস্তি হলে এটা মৃত্যুদণ্ড। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি।